বিসমিল্লাহির রহমান রাহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো গত পর্বে আমরা লেয়ার স্টাইলের স্ট্রোক, তারপরে কালার ওভারলে নিয়ে কথা বলছিলাম। তো দেখেন এখন আমি এই আউটার গ্লো নিয়ে কথা বলবো। তো দেখেন আমরা একটা অক্ষর লিখলাম, এই অক্ষরটাতে আমরা আউটার গ্লো ব্যবহার করব। এই আউটার গ্লোটা ব্যবহার করে অনেক সুন্দর এফেক্ট তৈরি করা যায়। তো আমরা এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমরা ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে আমার এখানে আগে একটা এফেক্ট ছিল, সেটার একটা আপনার এফেক্টটা চলে আসছে। আমি রিসেট দিচ্ছি। রিসেট দিয়ে দেখেন আমি এখানে আউটার গ্লোর কালার আছে সাদা আছে, আমি এটা ধরেন এই কালার দিব। ওকেতে ক্লিক করলাম। তারপরে এটার সাইজটা দেখেন, এই যে আমি বাড়াচ্ছি, এখন একটা সাইজ আউটার গ্লো আসতেছে। এই যে দেখেন একটা বাইরে আউটার গ্লো পড়তেছে। তারপরে দেখেন স্পিড আপনি যদি দেন, দেখেন এটা একটা মোটা একটা আউটার গ্লো আসতেছে। তো এটা আপনি দেখবেন আপনি স্পিড এবং সাইজটা কীরকম দিলে আউটার গ্লোটা সুন্দর হয়। দেখেন এই যে একটা গ্লো আসতেছে চারিদিকে। তারপরে দেখেন এখানে কন্ট্রোল আছে, বিভিন্ন রকমের ডিজাইন আছে। এখন এটা আছে, আপনি যদি চান এটা দিলে দেখেন কীরকম হয়। যদি এটা দেন অন্যরকম, এরকম বিভিন্ন ডিজাইন আছে, এগুলো আপনারা দেখবেন। আমি প্রথমটাই দিচ্ছি। তারপরে দেখেন এখানে রেঞ্জ আছে, রেঞ্জটা আপনি যত বড় করবেন, দেখেন এটা রেঞ্জটা আপনার এই পাশে আনলে বড় হচ্ছে, আর এই পাশে যত নেবেন দেখেন আস্তে আস্তে রেঞ্জটা ছোট হয়ে যাচ্ছে। তারপরে নিচের আর একটা অপশন আছে, দেখেন এটা বাড়ানো কমানোর ফলে কি ইফেক্ট হচ্ছে দেখেন। তারপরে দেখেন এখানে টেকনিক বিভিন্ন, একটা আছে সফটওয়্যার আর একটা আছে প্রিসিস। দেখেন এটা একরকম এফেক্ট আসে, সফটওয়্যার আর একটা রকম এফেক্ট আসে, এগুলো আপনারা দেখবেন। তারপর এখানে থেকে এই যে বিভিন্ন রকমের এফেক্ট আছে, গ্রেডিয়েন্ট এফেক্ট আছে। আপনি যদি গ্রেডিয়েন্ট দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, গ্রেডিয়েন্ট এফেক্ট আমরা যদি এখানে দিই, দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট এফেক্ট করতেছে। তারপরে এখানে অনেক ধরনের এফেক্ট আছে, এগুলো আপনি ট্রাই করে দেখবেন। তারপরে এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা সলিড কালারটা নিচ্ছি। তারপরে অপাসিটি দেখেন, অপাসিটি আপনি বাড়িয়ে কমিয়ে আপনার ডিজাইনটাকে আপনার মতো করে নেবেন। তারপরে নয়েজ আছে, এখানে দেখেন নয়েজ যত বৃদ্ধি করবেন দেখেন এটার একটা আর্টিস্টিক একটা ডিজাইন আসতেছে, এটা আপনি দেখবেন আপনার কাছে কীরকম ভালো লাগে। তারপরে ব্লেন্ডিং মোডগুলো আপনি ট্রাই করে দেখবেন যে কিভাবে কোন ব্লেন্ডিং মোডে আপনার ডিজাইনটা সুন্দর হয়। এরপরে দেখুন আমরা আবার ডাবল ক্লিক করলাম, করার পরে এখন আমরা বেবেল অ্যান্ড অ্যাম্বোস এই ইফেক্টটা দেখব। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখেন বেবেল অ্যান্ড অ্যাম্বোসের মধ্যে অনেক ইফেক্ট আসছে। তো প্রথম দেখেন এখানে একটা কালার আছে, আপনি কোন ধরনের কালার দিতে চান। তো দেখেন আমরা বোঝার জন্য লাল কালার দিলাম, তারপরে ওকে দিলাম। নিচেরটাও দেখেন আমরা ধরেন এটা নীল কালার দিলাম, ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমরা সাইজটা যদি বাড়াই, দেখেন এখানে একটা আপনার ইফেক্ট আসছে। তো এটা দেখেন আমরা যদি ইনার বেবেল আছে, আমরা যদি আউটার বেবেলটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন বাহিরে একটা এমবোসটা পড়ছে, আমরা যদি ধরেন অপাসিটি আর একটু বাড়াচ্ছি, এটার অপাসিটি বাড়াচ্ছি, অথবা আমরা এই পাশেরটাকেও যে রং আছে সে সবুজ রঙে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকেও আমরা সবুজ রং দিচ্ছি, ওকেতে ক্লিক করলাম। তারপরে এটাকে আমরা নর্মাল মোডে দিলাম। তারপরে এইখানে দেখেন ডেপটা, দেখেন এই যে ডেপটা যদি আপনি বাড়ান দেখেন, তারপরে এখানে আপনি নর্মালি দিয়ে দেন। তারপরে এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, আপনি অ্যাঙ্গেলটা ঘুরায় দেখেন, এইভাবে দেখেন। আবার এখানে আছে আপ ডাউন, আপনি ডাউনে দেন, ডাউনে দিলে দেখবেন যে এই পাশে একটা রেজাল্ট আসবে। ডেপ দেন, এই যে ডেপটা যদি বাড়ান এখানে একটা এফেক্ট আসবে। এই যে সাইজটা যদি কমান এখানে একটা এফেক্ট আসতেছে, এই যে দেখেন এখানে একটা সুন্দর একটা এফেক্ট আসছে। তো এইভাবে দেখেন আপনি এখানে অনেকগুলো আছে, আউটার আছে, ইনার আছে, তারপরে অ্যাম্বোস আছে, তারপর এখান থেকে দেখেন পিলো আছে, স্ট্রোক আছে, এগুলোর এফেক্টগুলো আপনি ব্যবহার করে দেখবেন। তারপরে দেখেন এখানে এই যে কন্ট্রোর একটা অপশন আছে, এখান থেকে দেখেন, এখানেও বিভিন্ন এফেক্ট দিতে পারবেন। আপনি সাইজটাকে যদি একটু বাড়ান,
এভাবে বিভিন্ন এফেক্টগুলো আপনারা এগুলো প্র্যাকটিস করলে জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন এই যে হাইলাইট মোড একটা আছে, আপনার কি দিয়ে হাইলাইট করবেন, এটার কালারটা কি দিবেন। শ্যাডো মোড, এই যে শ্যাডো একটা কালার পরে এটার কালারটা কি দিবেন। এখানে কিন্তু দুইটা কালার আছে, এইগুলো ব্যবহার করে এবং সাইজ ব্যবহার করে আপ ডাউন ব্যবহার করে আপনি দেখবেন আপনার কোন ধরনের বেবেল এমবোসটা আপনার জন্য সুন্দর হয়। এরপরে দেখেন বেবেল এমবোসের মধ্যে আরও দুইটা অপশন আছে। কন্ট্রোর, আলাদাভাবে কন্ট্রোর দেওয়া যায়। আপনি যদি এটাতে ক্লিক করেন, এটাতে মার্ক দিলেন, দিয়ে দেখেন এটার রেঞ্জ একটা আছে। আপনি এই যে রেঞ্জটা কম বেশি করে আপনি দেখতে পারেন কিভাবে সুন্দর হয়। তারপরে বিভিন্ন ধরনের কন্ট্রোরের অপশন আছে, এখান থেকেও আপনি চেঞ্জ করে দেখতে পারেন। তারপরে দেখেন টেক্সচার একটা অপশন আছে, এই যে বিভিন্ন ধরনের আপনি টেক্সচার দিতে পারবেন। এই যে এখানে ধরেন আমরা যদি এই টেক্সচারটা দিই, দেখেন এখানে একটা টেক্সচার পড়ছে। তারপরে এটার স্কেলটা দিয়ে আপনি দেখেন এই যে স্কেল বাড়িয়ে কমিয়ে আপনি এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। ডেপথ বাড়িয়ে কমিয়ে আপনি রেগুলার ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। তো এরপরে দেখেন আমরা আরেকটা অপশন দেখি, আমরা ডাবল ক্লিক করলাম। তো এরপরে দেখেন আমরা ইনার শেডোটা দেখব। আমরা এটার উপর একটা ইনার শেডো ইফেক্ট দিলাম, এটাতে ক্লিক করলাম, এটার অপশনগুলো এখানে আসলো। তো দেখেন এখানে একটা কালার নিলাম, কালার আমরা নীল কালারটা নিচ্ছি, ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এটার ওপাসিটিটা আমরা বাড়িয়ে দিলাম। সাইজটা দেখেন আমরা সাইজটা বাড়াচ্ছি, দেখেন ভিতরে একটা কিন্তু কালার আসছে। আমরা যদি এটাকে লাল কালার করি দেখেন তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। রেড কালার করলাম, তাহলে দেখেন আমরা এই যে চোখ, এটাকে চোখে একটা অপশন আছে, আমরা যদি এটা বৃদ্ধি করি তাহলে দেখেন এই যে লাল কালারটা কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনার শেডো। তারপরে ডিস্টেন্সটা দেখেন, এই যে আপনি ডিস্টেন্সটা বাড়ানোর পরে এটার একটা আপনার হচ্ছে। আমরা যদি দেখেন এখানে ব্লেন্ডিং মোডটা আছে মাল্টিপ্লাই, আমরা যদি এটা নর্মালে করে দিই দেখেন তাহলে কালারটা সুন্দরভাবে বোঝা যাবে। তো আমরা এখান থেকে সাইজটা আর একটু কম করলাম। এই যে দেখেন ভিতরের দিকে আমার ইনারের দিকে একটা শ্যাডো আসছে। তো এইভাবে আপনারা দেখবেন এখানে বিভিন্ন কন্ট্রোল আছে, বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখবেন কোন ধরনের অপশনটা আপনার ডিজাইনের জন্য সুন্দর হয় সেই অপশনটা আপনি ইউজ করবেন। এখানে দেখেন আমরা যদি ডিস্টেন্সটা আর একটু কমিয়ে দিই তাহলে দেখেন এইভাবে আপনার বিভিন্ন রকমের আপনি এই অপশনগুলো আপনি কম বেশি করে দেখবেন আপনার জন্য কোনটা সুন্দর হয়। তো আমরা ওকেতে ক্লিক করলাম। এরপরে দেখেন আমরা আবার ক্লিয়ার লেয়ার স্টাইলে দিচ্ছি। এরপরে দেখেন আমরা এই অপশনটা দেখছি, ব্লেন্ডিং অপশনটা দেখছি, স্ট্রোক দেখছি, ইনার শেডো আমরা দেখলাম, ইনার গ্লো। দেখেন আমরা আউটার গ্লো দেখাইছিলাম, আউটার গ্লোর বিপরীত হচ্ছে ইনার গ্লো। আপনি দেখেন এই যে ইনার একটা গ্লো, এটা সাদা দেওয়া আছে, আমরা ধরেন এটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমরা একটু গোলাপি কালার দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন। তারপর সাইজটা দেখেন, এই যে আমরা সাইজ যদি বাড়াই, এটার অপাসিটিটা যদি বাড়াই, দেখেন আমরা নর্মাল করে দিচ্ছি, এই যে ইনার গ্লো আসতেছে, আমরা এটা আবার আনডো করে দিচ্ছি। এরপরে দেখেন আছে সেটিং, আপনি যদি এটাতে ক্লিক করেন এখানে একটা দেখেন ইফেক্ট আসতেছে। তো এখান থেকে আপনি এটাতে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আপনি ইচ্ছা করলে একই সিস্টেম কালার চেঞ্জ করতে পারেন, অপাসিটি চেঞ্জ করতে পারেন, তারপরে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, এটার সাইজ বাড়াতে পারেন। তারপরে এখানে বিভিন্ন কন্ট্রোল আছে, বিভিন্ন ডিজাইন আছে, এগুলো দিয়ে দেখতে পারেন আপনার কোন ধরনের ডিজাইনটা সুন্দর। তারপরে আমরা এটাকে আবার আনচেক করে দিচ্ছি। এরপর দেখেন কালার ওভারলে আমরা দেখাইছি, ঠিক একইভাবে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে। তো এইখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনার যেরকম কালার আপনার পছন্দ সেই রকম কালার দিতে পারেন। এই যে দেখেন এখানে আপনার গোলাপি কালার, এখানে সাদা কালার এরকম আসছে এখানে। তারপরে এখান থেকেও দেখেন ওদের বিভিন্ন অপশনগুলো আছে, ইচ্ছাগুলো ওগুলোও দিতে পারেন, আমরা ওকে দিয়ে দিলাম। তারপরে এখানেও বিভিন্ন ওদের স্যাম্পল দেওয়া আছে, এগুলোও দিতে পারেন। এইখানেও দেখেন আপনি বিভিন্ন রকম অপশন আছে। তারপরে স্টাইল আছে, দেখেন এই যে বিভিন্ন স্টাইল আপনি এগুলো ব্যবহার করতে পারেন, এগুলো আপনারা প্র্যাকটিস করলে এগুলো আপনি পারবেন। প্যাটার্ন আছে, দেখেন আমরা যদি এটাকে আনচেক করে দিই, প্যাটার্ন দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, দেখেন এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তারপরে স্কেল, এই যে দেখেন আপনি এটা ছোট বড় করতে পারবেন, আপনার প্যাটার্নগুলোকে এই যে ছোট বড় করতে পারবেন। তো এভাবে এগুলো আপনারা এই সমস্ত স্টাইল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার তৈরি করা যায়।
এগুলো আমরা পরবর্তীতে যখন আমরা ডিজাইন করব তখন আপনারা এই সমস্ত স্টাইল ব্যবহার করে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই দেখবেন যে আপনারা জিনিসগুলো ধরতে পারবেন, কীরকম ব্যবহার করলে কীরকম ডিজাইন হয় এগুলো আপনারা বুঝতে পারবেন। তো তাহলে দেখেন এখান থেকে আমরা অনেকগুলো অপশনে দেখছি, যেমন ডিলেট লেয়ার দেখছি, নিউ লেয়ার দেখছি, গ্রুপ দেখছি, তারপরে ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা দেখি নাই, তারপরে লেয়ার মার্কস এটাও দেখি নাই, তারপরে লেয়ার স্টাইলটা আমরা আলোচনা করলাম। এরপরে দেখেন লিঙ্ক লেয়ার। দেখেন লিঙ্ক লেয়ারটা হচ্ছে ধরেন আমরা এই দুইটা লেয়ারকে লিঙ্ক করব, লিঙ্ক করলে আমরা একসাথে এই লেয়ারগুলোকে সরাতে পারবো, মুভ করতে পারবো। তো ধরেন আমার এইটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই লেয়ারটা, তারপরে এইটা আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতেছি। তো দেখেন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আমি লিঙ্কে ক্লিক করলাম তো দেখেন এই দুইটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি এইটাকে যদি সরাই দেখেন নিচের লেয়ারটাও কিন্তু সরতেছে। তো এইভাবে লিঙ্ক করে আপনারা অনেক সময় অনেকগুলো লেয়ারগুলোকে এইভাবে লিঙ্ক করে আপনারা মুভ করতে পারেন, এইভাবে মুভ করতে পারবেন। এরপরে দেখেন এখানে সার্চের একটা অপশন আছে, অর্থাৎ আপনি এইখানে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করবেন। তো এইখানে আপনি ইচ্ছা করলে কোন ধরনের আপনি লেয়ারটি খুঁজে পেতে চান সেগুলো আপনি এখান থেকে বিভিন্ন কাইন্ডস আছে, যেমন নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন। এখানে নাম লিখবেন, যে ধরনের নাম লিখবেন সেই লেয়ারটা আপনার বের হয়ে যাবে। তো দেখেন এখানে একটা লেয়ার আছে জেল আউটসোর্সিং। আমি যদি এখানে এই লেয়ারটা এইভাবে লিখি জেল আউটসোর্সিং, এখানে ক্লিক করার সাথে সাথে ওই লেয়ারটা আমার চলে আসছে। তো এইভাবে আপনি আপনার ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দিয়ে আপনি যে লেয়ারগুলোতে দেখেন বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করছেন সেই ইফেক্ট দিয়েও আপনি বের করতে পারেন। তারপরে আপনি মোড, কোন মোডের বিভিন্ন, যেমন আমরা ব্লেন্ডিং মোডের মধ্যে অনেকগুলো মোড ব্যবহার করে থাকি, যদি আপনি কোনো একটা নির্দিষ্ট লেয়ার আপনি কালার মোড দিয়ে যদি ব্যবহার করেন, ওভারলে দিয়ে যদি ব্যবহার করেন, ওইটা সিলেক্ট করলে ওইটা বের হবে। তারপরে এখানে দেখেন এই যে বিভিন্ন স্মার্ট অবজেক্ট, আর্টবোর্ড, যেহেতু আমাদের এখানে আর্টবোর্ড নেই। তো এইভাবে আপনি এই অপশনটা হচ্ছে যে আপনার সার্চ করে আপনার লেয়ারগুলো বের করার জন্য। তারপরে দেখেন এখান থেকেও আইকন আছে, এখান থেকেও ক্লিক করে বের করতে পারবেন। এই যে এটা ইমেজ, এখানে ক্লিক করলে ইমেজ আপনার লেয়ারগুলো বের হবে, যেমন এটা লেখা, এখানে যদি ক্লিক করেন যেগুলো টেক্সট সেগুলো বের হবে। তারপরে ফিল্টার অ্যাডজাস্টমেন্ট, যদি আপনার কোনো লেয়ার থাকে এটা দিয়ে ক্লিক করলে আপনার বের হবে। তারপরে শেপ লেয়ার, আপনার যদি কোনো ধরনের শেপ থাকে সেগুলো আপনি এখান থেকে বের করতে পারবেন এটা দিয়ে ক্লিক করে। তারপরে স্মার্ট অবজেক্ট, আপনি চাইলে স্মার্ট অবজেক্টগুলো এখানের মধ্যে যে লেয়ারে স্মার্ট অবজেক্ট ব্যবহার হয় সেগুলো বের করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা লেয়ার প্যানেলের আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।